আসসালামু আলাইকুম। সকলকে মসিয়াস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এই অধ্যায়ের 4.4 অনুশীলনীর আমরা আজকের পর্বে লসাগু নির্ণয় করো। এখানকার 21 থেকে 28 নম্বর কোশ্চেন দেওয়া আছে, কিন্তু গত পর্বে আমরা 23 নম্বর কোশ্চেন পর্যন্ত সলভ করার চেষ্টা করেছিলাম। আজকের পর্বে আমরা 24, 25 এবং 26 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে চলো প্রথমেই 24 নম্বর অঙ্কটি দিয়ে আজকের আলোচনা শুরু করি যে আমরা কিভাবে লসাগু নির্ণয় করব। তাহলে দেখো এখানে যে 24 নম্বর কোশ্চেনটি কি বলা আছে যে 3a স্কয়ার d কিউব প্রথম রাশি ছিল, আমাদের দ্বিতীয় রাশি কি ছিল যে 9d স্কয়ার b স্কয়ার এবং তৃতীয় রাশি ছিল আমাদের 12c কিউব d স্কয়ার এবং চতুর্থ রাশি ছিল আমাদের 24a কিউব b স্কয়ার এবং পঞ্চম রাশি ছিল আমাদের 36c কিউব d স্কয়ার ছিল। এখন দেখো আমরা এটা কিভাবে লসাগু নির্ণয় করব। তাহলে আমাদের প্রথম রাশি কি ছিল? প্রথম রাশি ছিল যে 3a স্কয়ার d কিউব, আমি যা ছিল তাই লিখেছি। ওকে, এরপরে দেখো যে দ্বিতীয় রাশি, আমাদের দ্বিতীয় রাশি কি ছিল? আমাদের দ্বিতীয় রাশি ছিল যে 9d স্কয়ার b স্কয়ার ছিল। এই দেখো তো এই 9 কে আমি এভাবে লিখতে পারি না যে 3 ইন্টু 3, আমি কিভাবে মৌলিক সংখ্যার সাহায্যে ভাঙায় নিছি দেখো এখানে। ওকে, তাহলে এখানে লিখলাম যে 3 ইন্টু 3 ডি স্কয়ার বি স্কয়ার। এরপরে দেখো যে তৃতীয় রাশি, তৃতীয় রাশি আমাদের কি ছিল 12 সি কিউব ডি স্কয়ার ছিল। আমি এই 12 কে দেখো তো এভাবে লিখতে পারি না, এভাবে ভাঙায় লিখতে পারি না যে 2 ইন্টু 2 ইন্টু 2 2 ইন্টু 2 ইন্টু 3, এখানে সি কিউব ডি স্কয়ার ছিল, সি কিউব ডি স্কয়ার দিয়েছি। এরপরে দেখো যে চতুর্থ রাশি, চতুর্থ রাশি আমাদের কি ছিল? চতুর্থ রাশি ছিল 24 a কিউব b স্কয়ার ছিল। তাহলে এই যে 24 আমি দেখো যে মৌলিক সংখ্যার সাহায্যে ভেঙে নিয়েছি। ওকে, তাহলে কি হচ্ছে যে 2 ইন্টু 2 ইন্টু 3, এখানে দেখো ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের 24 আসতেছে বা 24 আসতেছে। ওকে, এরপরে দেখো এখানে কি ছিল a কিউব b স্কয়ার, আমি a কিউব b স্কয়ার দিয়েছি। এরপরে পঞ্চম রাশি, পঞ্চম রাশি দেখো কি ছিল 36 সি কিউব ডি স্কয়ার ছিল। এই 36 কে কি আমি এভাবে লিখতে পারি না মৌলিক সংখ্যার সাহায্যে যে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 সি কিউব ডি স্কয়ার। এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো 3 3 কে 9, 9 দুগুণে 18, 18 কে 2 দ্বারা গুণ করলে 36 হচ্ছে। তাহলে এখন আমরা কি করব? লসাগু নির্ণয় করব। আমরা জানি লসাগুর বৈশিষ্ট্য হলো প্রত্যেক রাশির মধ্যে যে সংখ্যাগুলো থাকবে ওগুলো নিতে হবে, যেগুলো থাকবে না ওগুলো নিতে হবে। এটা হলো লসাগুর বৈশিষ্ট্য। আর গসাগুর ক্ষেত্রে আমরা কি করেছিলাম যে প্রত্যেক রাশির ক্ষেত্রে যেগুলো ছিল শুধু সেগুলোই নিয়েছি। ওকে, তাহলে এখন চলো আমরা লসাগু নির্ণয় করি। তাহলে প্রথম রাশিতে দেখো যে আমাদের 3 আছে, দ্বিতীয় রাশিতে দেখো যে 3 আছে, আবার তৃতীয় রাশিতে দেখো 3 আছে এবং চতুর্থ রাশিতে দেখো যে 3 আছে এবং পঞ্চম রাশির মধ্যেও 3 আছে। তাহলে আমরা একটি 3 নিব। ঠিক আছে, আমরা একটি 3 নিলাম, এই যে একটি 3 নিলাম। এরপরে দেখো যে প্রথম রাশির মধ্যে আর কোনো চলক আর কোনো সহগ নেই, কিন্তু দেখো দ্বিতীয় রাশির মধ্যে 3 আছে, আবার তৃতীয় রাশির মধ্যে দেখো যে 3 নেই, আবার চতুর্থ রাশি, চতুর্থ রাশির মধ্যে দেখো যে আর 3 নেই, কিন্তু পঞ্চম রাশির মধ্যে 3 আছে। তাহলে আমরা এই যে আরেকটা 3 নিলাম। ওকে, এরপরে এরপরে দেখো যে প্রথম রাশির মধ্যে তো আর কোনো সহগ নেই এবং দ্বিতীয় রাশির মধ্যে আর কোনো সহগ নেই। তাহলে তৃতীয় রাশির ক্ষেত্রে দেখো যে তৃতীয় রাশির মধ্যে 2 আছে, আবার চতুর্থ রাশির মধ্যে দেখো যে 2 আছে, আবার পঞ্চম রাশির মধ্যে দেখো যে 2 আছে। তাহলে আমরা এখানে একটা 2 নিলাম। আবার দেখো যে তৃতীয় রাশির মধ্যে 2 আছে, আবার চতুর্থ রাশির মধ্যে 2 আছে, আবার পঞ্চম রাশির মধ্যে দেখো যে আবার 2 আছে। তাহলে এই যে আমরা একটা 2 নিলাম। ওকে, এরপরে দেখো যে তৃতীয় রাশির মধ্যে আর কোনো সহগ নেই। এরপরে চতুর্থ রাশির ক্ষেত্রে দেখো যে একটি সহগ আছে, এখানে 2, এখানে 2 আছে, আর কোথাও 2 নেই। তাহলে আমাদের 2 নিতে হবে।
এরপরে আমাদের সহগের কাজ হয়ে গেল। যেগুলো মিল ছিল সেগুলোও নিলাম, যেগুলো মিল নেই সেগুলো কিন্তু আমি এখানে নিয়েছি। এরপরে দেখো যে চলকের ক্ষেত্রে যদি আমি নেই, তাহলে দেখো প্রথম রাশির ক্ষেত্রে কি আছে, যে a স্কয়ার আছে। দেখো যে দ্বিতীয় রাশির মধ্যে a স্কয়ার নেই, তৃতীয় রাশির মধ্যে দেখো যে a স্কয়ার নেই। আবার দেখো চতুর্থ রাশির মধ্যে a কিউব আছে, চতুর্থ রাশিতে দেখো যে a কিউব আছে। ওকে, তাহলে চতুর্থ রাশিতে a কিউব আছে। আবার পঞ্চম রাশিতে দেখো যে a কিউব নেই, তাহলে আমরা কি নেব, এই যে এর সাথে গুণটা আমি নিচেই দিলাম, তাহলে এখানে a কিউব হচ্ছে, a কিউব দিলাম। এরপরে দেখো যে আমি যদি d কিউব, এখানে দেখো প্রথম রাশিতে d কিউব আছে, দ্বিতীয় রাশিতে দেখো যে d স্কয়ার আছে, এবং তৃতীয় রাশিতে দেখো যে d স্কয়ার আছে। তাহলে পঞ্চম রাশিতে দেখো যে d নেই, আবার পঞ্চম রাশিতে d স্কয়ার আছে। তাহলে এদের মধ্য থেকে যে চলকটির পাওয়ার বড় সেটি নিতে হবে। তাহলে আমরা দেখতেছি যে d কিউব বড়, তাহলে আমরা এখান থেকে d কিউব নিলাম। ওকে, এখান থেকে আমরা d কিউব নিলাম। এরপরে দেখো যে প্রথম রাশিতে আর কোনো কিছু রইল না বা অবশিষ্ট নেই, এখানে আর কোনো কিছুই নেই। আবার দেখো যে দ্বিতীয় রাশির মধ্যে বি স্কয়ার আছে, দ্বিতীয় রাশিতে দেখো এই যে বি স্কয়ার আছে, বি স্কয়ার আছে। আবার দেখো যে তৃতীয় রাশিতে বি স্কয়ার নেই, আবার চতুর্থ রাশিতে দেখো যে বি স্কয়ার আছে, আবার পঞ্চম রাশিতে দেখো যে বি স্কয়ার নেই। তাহলে আমরা এখান থেকে কি নিতে পারি, বি স্কয়ার নিতে পারি। ওকে, ঠিক আছে। এখন দেখো আবার এই দেখো যে তৃতীয় রাশিতে সি কিউব আছে, প্রথম রাশিতে এবং দ্বিতীয় রাশিতে সি কিউব নেই। আবার দেখো যে চতুর্থ রাশিতে কিন্তু সি নেই, আবার পঞ্চম রাশিতে দেখো যে সি কিউব আছে, এখানে সি কিউব আছে। তাহলে আমি দেখতেছি যে পঞ্চম রাশির মধ্যে সি কিউব আর হলো তৃতীয় রাশির মধ্যে সি কিউব, এই দুইটা থেকে আমরা একটা নিব। তাহলে এই যে সি কিউব নিলাম, আর কোনো কিছু নেই। তাহলে এখন আমরা কি করব, সহগগুলো গুণ করব। আমি যদি এখানে গুণ করি তাহলে দেখো কত হচ্ছে, 3 তিরিকে 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 কে যদি আমি 2 দ্বারা গুণ দেই তাহলে কত হচ্ছে সবাই বলো, যে এখানে 72 হচ্ছে। 6 দুগুণে 12, 3 দুগুণে 6 আর একে 7, তাহলে এখানে 72 পাচ্ছি। আর এখানে কি পাইলাম, আমি যদি একবারে সাজায় লিখি তাহলে a কিউব b স্কয়ার c কিউব d কিউব হচ্ছে। এটাই হলো আমাদের 24 নম্বর কোশ্চেনের লসাগুর অ্যান্সার। ওকে, আশা করি সকলেই 24 নম্বরটি বুঝে গেছো। যদি 24 নম্বরটি বুঝে থাকো তাহলে চলো আমরা এখন 25 নম্বর অঙ্কটি সলভ করার চেষ্টা করি। দেখো 25 নম্বর অঙ্কটি বলা আছে যে x স্কয়ার প্লাস 3x প্লাস 2 এবং দ্বিতীয় রাশি হলো x স্কয়ার মাইনাস 1, এবার তৃতীয় রাশি দেওয়া আছে আমাদের x স্কয়ার প্লাস x মাইনাস 2। ওকে, তাহলে এটা আমরা কিভাবে সমাধান করব। দেখো আমাদের প্রথম রাশি যা ছিল আমি তাই লিখেছি, x স্কয়ার প্লাস 3x প্লাস 2। এখানে দেখো এর আগে যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম 4.3 এ, তখন কিন্তু এরকম অঙ্কগুলো ছিল। ওখানে আমরা কি করেছিলাম যে স্যার এই যে x স্কয়ারের যে সহগ আর এই যে কনস্ট্যান্ট এটা গুণ করতে হয়, গুণ করলাম, গুণ করে এখানে গুণফল 2 পাইলাম। এই 2 কে এমন ভাবে মৌলিক সংখ্যার সাহায্যে লসাগু করব যেন আমাদের লসাগু করার পর ওই লসাগুকে এমন ভাবে গুণ করে যোগ বিয়োগ করব যেন আমাদের এই মাঝের পদটি মিলে যায়। তাহলে দেখো যে এখানে 2, স্যার 2 এ তো হলো মৌলিক সংখ্যা, তাহলে 2 কে 2 দ্বারা ভাগ যায়, তাহলে 2 দ্বারা ভাগ দিলে এখানে 1 আসতেছে। ওকে, তাহলে এখন দেখো আমাদের এখানে ছিল 3x, তাহলে দেখো তো আমি লিখতে পারি না 2 প্লাস 1, তাহলে এই যে 2x প্লাস x, তাহলে আমরা টোটাল 3x পাচ্ছি। তাহলে আমরা এভাবে লিখতে পারি না যে 2x প্লাস x, তাহলে এইখানে x স্কয়ার ছিল x স্কয়ার দিলাম। আর এই যে এখানে দেখো মৌলিক সংখ্যার সাহায্যে লসাগু বের করে যোগ বিয়োগ করে কিন্তু আমি মাঝের পদটি বের করেছি। ঠিক আছে, সবাইকে এটা বুঝতে হবে, কেউ মুখস্থ করবা না। ঠিক আছে, তাহলে এখন দেখো 2x প্লাস x, এইদিকে কি ছিল 2 ছিল, আমি 2 দিলাম। এখন আমি এই দুইটি পদের মধ্যে কমন নিব, এই দুইটি পদের মধ্যে কমন নিব। দেখো কমন কি যাচ্ছে, যে এখান থেকে এই দুইটি পদের মধ্যে x কমন যায়। যে কমন নেওয়ার বৈশিষ্ট্য হলো যে যেগুলো একই রকম এর মধ্যে থেকে দেখতে হবে যে ছোট কোনটি, ছোটটাই সবসময় কমন নিতে হয়। তাহলে দেখো এখানে কি ছিল, x স্কয়ার ছিল, এখানে 2x ছিল, তাহলে এখানে x স্কয়ার, এখানে x স্কয়ার মানে দুইটা x স্কয়ার, আর এখানে x মানে একটি x, তাহলে এখান থেকে কমন যায় হলো x। তাহলে x স্কয়ার থেকে যদি আমি x কমন নিই তাহলে x থাকে। আবার
2x থেকে যদি আমি x কমন নেই, কমন নাও মানে কি x দ্বারা ভাগ দিব, ভাগ দিলে এখানে 2 পাচ্ছি। এখন দেখো এইদিকে আবার এই যে আমাদের যে দুইটি পদ আছে, এই দুইটি পদের মধ্যে কমন নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে এইদিকে যে রাশিটি তৈরি হয়েছে এই যে x + 2 এর মতো কিন্তু আমাদের এইদিকে একটি রাশি তৈরি করতে হবে। তাহলে এখান থেকে আমি কি কমন নিলে আমাদের x + 2 আসে? তাহলে দেখো আমি যদি 1 কমন নেই, কমন নাও মানে কি এই x কে যদি আমি 1 দ্বারা ভাগ দিই তাহলে x আসতেছে, এদিকে প্লাস ছিল প্লাস দিলাম, এখানে দেখো যে 2, আবার 2 কে যদি আমি 1 দ্বারা ভাগ দেই তাহলে 2 আসতেছে। ওকে, তাহলে এখন আমি কি করব, যে দুটি রাশি একই, এই যে দুটি রাশি একই এই দুটি রাশি থেকে আমি একটি রাশি নিব, আর এই যে x + 1 এই যে দুইটি পদ মিলে একটি রাশি তৈরি করব। আমি এই যে একটি নতুন রাশি তৈরি করলাম। ওকে, আশা করি সকলেই প্রথম রাশির ক্যালকুলেশনটুকু বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা তৃতীয় রাশির ক্যালকুলেশনটুকু দেখি। দেখো এখানে দেওয়া আছে দ্বিতীয় রাশিতে x² - 1। দেখো তো আমি এখানে যদি সূত্র অ্যাপ্লাই করতে চাই, কোন সূত্র, যে a² - b², যদি আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে চাই তাহলে দেখো এখানে x² আছে কিন্তু 1 এর উপরে স্কয়ার নেই। তাহলে আমি এই যে 1 এর উপরে বর্গ করে নিলাম বা স্কয়ার দিয়ে নিলাম, তাহলে এই সূত্রের সাথে তুলনা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই সূত্র সমান আমরা কি জানি, যে a + b * a - b। তাহলে এখানে a সমান ছিল আমাদের x আর b সমান ছিল আমাদের 1, আর সূত্রের প্লাস প্রথমে প্লাস দিলাম, এরপরে মাইনাস, তাহলে a - b। ঠিক আছে, তাহলে x² - 1 অথবা x² - 1 এর উপর স্কয়ার, যদি আমি এটা ভাঙায় লিখি তাহলে কি লেখা যায়, x + 1 * x - 1। ওকে, এরপরে দেখো তৃতীয় রাশি। তৃতীয় রাশি কি দেওয়া আছে, যে x² + x - 2 দেওয়া আছে। এটা সেম আমরা এই প্রথম রাশির মতোই মিল টার্ম করে বের করব। তাহলে এখানে দেখো যে 2 ছিল, তাই না? এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 2 আসে গুণ করলে। তাহলে এমন ভাবে আগে মৌলিক সংখ্যার সাহায্যে এটা ভেঙে নাও, তাহলে 2 দ্বারা দাও, তাহলে 2 দ্বারা ভাগ দিলে 2 আসতেছে। কিন্তু এইখানে দেখো যে আমাদের +x, এখানে আমাদের কিন্তু +3x ছিল। ঠিক আছে, তাহলে এখন দেখো আমি যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে 2 - 1 যদি নেই তাহলে আমাদের এটা মিলে যাচ্ছে। দেখো যে এখানে কিন্তু আমাদের প্লাস ছিল, এজন্য কিন্তু বড় সংখ্যাটির সামনে কিন্তু কোনো চিহ্ন নাই, মানে প্লাস আছে। এরপরে দেখো ছোট সংখ্যাটি যেটা, এর সামনে আমি মাইনাস দিয়েছি, তাহলে +2 থেকে -1 গেলে 1 থাকে। তাহলে আমি এরকম করে লিখতে পারি না যে x², এই যে 2, এখানে 2x, এখানে যেহেতু আমরা এটা মিল করাবো এজন্যই চলকটি দিচ্ছি। এরপর দেখো এখানে 1 ছিল, -1, তাহলে এখানে কোনো কিছু সহগ দেখো যে এখানের এই যে চলকটি, এই চলকের সহগ কত, সহগ হলো 1, আর এর পাওয়ার কত, এর পাওয়ার হলো 1। যদি পাওয়ার এবং সহগ সাথে দেওয়া না থাকে তাহলে ধরে নিতে হবে যে 1 পাওয়ার 1 এবং পাওয়ার সহগ 1 আছে। তাহলে দেখো আমি এটা লিখতে পারি, তাহলে প্লাস দুটা থেকে যদি মাইনাস একটা বাদ দেই তাহলে প্লাস এটা হচ্ছে, তাহলে আমাদেরটা মিলে যাচ্ছে। এখন আমরা কি করব, কমন নিব। দুইটি পদের মধ্যে এই প্রথম দুইটি পদের মধ্যে কমন নিতে হয়। কমন নেওয়ার বৈশিষ্ট্য হলো দুইটি করে পদ। ওকে, তাহলে এখন দেখো এখানে কি কমন যায়, x কমন যায়। x কমন নিলে এখানে x থাকতেছে, এরপরে প্লাস প্লাস দিলাম, আবার 2x থেকে যদি আমি x কমন নেই তাহলে এখানে 2 থাকতেছে। এরপরে দেখো তাহলে এইদিকে আমাদের কি হচ্ছে, একটা রাশি হচ্ছে যে x + 2, তাহলে আমাদের এইদিকেও x + 2 বানাতে হবে। তাহলে এই যে -x - 2 থেকে কি কমন নিলে আমাদের x + 2 আসে, দেখো এখান থেকে যদি আমি -1 কমন নেই তাহলে এখানে কি আসে, x আসে। আবার এই যে -2 থেকে যদি আমি -1 কমন নেই তাহলে কি হচ্ছে, কমন নেওয়া মানে কি ভাগ দেওয়া। এই যে -2 কে যদি -1 দ্বারা ভাগ দেই তাহলে এই যে মাইনাস মাইনাস গেল, আর এখানে 2 আসতেছে, তাহলে +2। ওকে, তাহলে এখন দেখো যে দুটি রাশি একই রকম, যে দুটি রাশি একই রকম এই দুইটা মিলে আমি একটি রাশি নিব, আর এই যে x - 1 মিলে আরেকটি রাশি তৈরি করব। ওকে, এটা হলো আমাদের 3 নম্বর রাশির ক্যালকুলেশন। তাহলে এখন এখান থেকে আমরা কি নির্ণয় করব, লসাগু নির্ণয় করব। লসাগু বের করার নিয়ম কি, যে স্যার যেগুলো মিল যায় সেগুলো নিতে হবে, যেগুলো মিল যায় না সেগুলো নিতে হবে। এখন দেখো যে প্রথম রাশির ক্ষেত্রে, প্রথম রাশির ক্ষেত্রে দেখো এখানে x + 2 আছে, আবার দ্বিতীয় রাশির ক্ষেত্রে দেখো যে নেই, x + 2 নেই। আবার তৃতীয় রাশির ক্ষেত্রে দেখো যে x + 2 আছে, তাহলে আমরা একটা x + 2 নিব। ওকে, এরপরে দেখো যে প্রথম রাশিতে কি আছে, x + 1 আছে। আবার দ্বিতীয় রাশিতে দেখো যে x + 1 আছে। আবার তৃতীয় রাশিতে দেখো যে নেই, তাহলে আমরা একটা x + 1 নিলাম। এরপরে দেখো যে তৃতীয় রাশিতে x - 1 আছে। আবার তৃতীয় রাশিতে দেখো যে x - 1 আছে, তাহলে আমরা একটি নিব, এই যে একটি নিলাম।
এখানে যদি আমি সাজায় লিখি তাহলে দেখো যে এই যে x প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 সমান কি লেখা যায়, এই যে এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এটা আমি লিখলাম। কেউ যদি এখানে অ্যান্সার লেখে তবু হবে, যেহেতু এটাকে সূত্রে কনভার্ট করা যায় আমি লিখে দিলাম। এরপরে কি ছিল, x প্লাস 2 ছিল, আমি x প্লাস 2 দিলাম। ওকে, আশা করি সকলেই 25 নম্বর অঙ্কটির ক্যালকুলেশন বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা এখন 26 নম্বর অঙ্কটি দেখি। তাহলে দেখো যে 26 নম্বর অঙ্কটি কি বলা আছে। প্রথম রাশি দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস 4, দ্বিতীয় রাশি দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এরপরে তৃতীয় রাশি দেওয়া আছে এক্স কিউব মাইনাস 8। তাহলে এখন দেখো এই যে প্রথম রাশি কি ছিল, এক্স স্কোয়ার মাইনাস 4, এটাকে আমি এইরকম সূত্রে কনভার্ট করতে পারি না যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এই যে এখানে 4 ছিল, ঠিক আছে, আমি যদি 2 এর উপরে পাওয়ার পাওয়ার 2 দেই বা 2 এর বর্গ নেই তাহলে তো 4 হচ্ছে, তাই তো। তাহলে 4 কে আমি এই যে 4 কে আমি এভাবে লিখতে পারি 2 পাওয়ার 2। তাহলে এখানে কি কোন সূত্র হচ্ছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা সমান আমরা কি জানি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a সমান ছিল আমাদের x, b সমান ছিল আমাদের 2, সূত্রের প্লাস প্লাস দিলাম। এরপরে a মাইনাস b, a সমান ছিল আমাদের x আর b সমান ছিল আমাদের 2, সূত্রের মাইনাস দিলাম। ওকে, এটা হলো প্রথম রাশির ক্যালকুলেশন। এরপরে দেখো দ্বিতীয় রাশি কি ছিল যে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4। এখানে দেখো যে আমাদের কমন বা সূত্র কোনো কিছুই করা যাচ্ছে না, তাহলে আমাদের কি করতে হবে, মিডল টার্ম বা উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এর বৈশিষ্ট্য কি বা কন্ডিশন কি, যে স্যার এই যে এক্স স্কোয়ারের সহগ আর এইখানে যে কনস্ট্যান্ট মানটি থাকে এটার গুণ করতে হয়। তাহলে গুণ করলে কত হচ্ছে, 4 হচ্ছে। এই 4 কে মৌলিক সংখ্যার সাহায্যে লসাগু নির্ণয় করো। তাহলে মৌলিক সংখ্যা 2 দ্বারা দিই, 2 দ্বারা ভাগ দিলে 2 হচ্ছে। আবার দেখো 2 দ্বারা ভাগ দিলে 1 আসতেছে। এই যে আমি মৌলিক সংখ্যাগুলো পাইলাম, এদেরকে এমন ভাবে গুণ করে যোগ বিয়োগ করতে হবে যেন আমাদের এই যে 4x মিলে যায়। ওকে, আচ্ছা এই 1 এখানে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তাহলে 2, তাহলে এখন দেখো আমি এমন ভাবে ক্যালকুলেশন করব, দেখো তো আমি যদি 2 প্লাস 2 লিখি তাহলে 2 প্লাস 2 সমান কি 4 লেখা যায়। এখানে আমাদের কি ছিল 4x ছিল, এজন্য কিন্তু আমি দুইটা যোগ করে দিলাম। তাহলে এই যে 2 প্লাস 2, তাহলে এই যে x স্কয়ার ছিল x স্কয়ার দিলাম, এই 4x কে কিভাবে লিখলাম 2x প্লাস 2, এরপরে প্লাস 4 ছিল প্লাস 4 দিলাম। এরপরে এখন দেখো আমরা কি করব, এখন আমরা কমন নিব। প্রথম দুটি পদের মধ্যে যদি আমি কমন নিই তাহলে কি কমন যায়, x কমন যায়। এক্স স্কয়ার থেকে x কমন নিলে এখানে x থাকে, এরপরে প্লাস প্লাস দিলাম। এরপরে 2x থেকে যদি আমি x কমন নেই তাহলে এখানে 2 থাকতেছে। এরপরে সেম দেখো যে আমরা কি করব, যে এই যে 2x প্লাস 4 এখান থেকে কমন নিব, কিন্তু কমন নেওয়ার আগে দেখতে হবে এইদিকে যে আমাদের রাশিটি তৈরি হয়েছে যে x প্লাস 2 এর মতো কিন্তু তৈরি করতে হবে। তাহলে এই যে দুইটি পদ আছে এই দুইটি পদ থেকে কি কমন নিলে আমাদের x প্লাস 2 আসে। তাহলে এখান থেকে যদি আমি 2 কমন নেই, 2 কমন নিলে আমাদের দেখো যে 2 কমন যাচ্ছে, যদি আমি 2x থেকে 2 কমন নেই তাহলে এখানে x থাকতেছে, আর এখানে দেখো প্লাস প্লাস দিলাম। আবার 4x থেকে যদি আমি 2 কমন নেই, 2 কমন নেওয়া মানে ভাগ দেওয়া, 2 দ্বারা ভাগ দেওয়া, তাহলে ভাগ দিলে এখানে আবার 2 আসতেছে। তাহলে যে দুটি রাশি একই রকম, এই যে x প্লাস 2 x প্লাস 2 এই দুটি রাশি একই রকম, এখান থেকে আমি একটি রাশি নিলাম। আর এই যে x প্লাস 2 এটা মিলে আরেকটি রাশি তৈরি করলাম। ওকে, আশা করি সকলেই দ্বিতীয় রাশির ক্যালকুলেশনটুকু বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা এখন তৃতীয় রাশির ক্যালকুলেশন বুঝি। তাহলে তৃতীয় রাশি কি বলা আছে যে x কিউব মাইনাস 8। এই দেখো তো 8 কে কি আমি এভাবে লিখতে পারি না, এই 8 সমান কি আমি এভাবে লিখতে পারি 2 পাওয়ার কিউব। কারণ আমরা জানি 2 এর পাওয়ার কিউব দিলে 8 হয়। কেন আমরা এটা এখানে দিলাম, কারণ এখানে দেখো আমি একটা সূত্রে কনভার্ট করতে পারি। কোন সূত্র, যে সূত্রটি হলো a কিউব মাইনাস b কিউব। ওকে, এখানে দেখো যে এর আগে মিডল টার্ম করা গেছে বা সূত্র করা গেছে, কিন্তু এখানে যদি আমি এভাবেই করে নেই, এই 8 টিকে যদি আমি ভেঙে নেই তাহলে সূত্র করা যায়। যেহেতু সূত্র করা যায় এজন্য আমি এটা ভেঙে নিয়েছি। তাহলে a কিউব মাইনাস b কিউব, এটার সূত্র সবাই আমরা জানি যে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা আমরা সকলেই জানি। এখানে আমি তাই বসাইছি, a সমান ছিল আমাদের x, সূত্রে মাইনাস মাইনাস দিলাম। আবার b সমান হলো আমাদের 2। এরপরে দেখো সূত্রে a স্কয়ার, a সমান ছিল আমাদের x, এর উপরে হোল স্কয়ার, এর উপরে x স্কয়ার। এরপরে দেখো প্লাস, সূত্রে প্লাস দিলাম। এরপরে ab, a সমান ছিল আমাদের x আর b সমান ছিল আমাদের 2, এরপরে সূত্রে প্লাস প্লাস দিলাম। এরপরে b, b সমান ছিল আমাদের 2
এর উপরে হোল স্কয়ার আমি দিলাম হোল স্কয়ার। এরপরে এখন দেখো তাহলে এখানে যদি আমি নেই তাহলে এই যে x - 2 লিখলাম, এখানে x স্কয়ার দিলাম, এখানে দেখো যে এই যে এখানে গুণ আকারে আছে, গুণ যদি করি তাহলে কি হচ্ছে 2x হচ্ছে, 2x দিলাম, আবার 2 এর বর্গ, তাহলে 2 এর বর্গ কত হচ্ছে 4 হচ্ছে, আমি তাই দিয়েছি। ওকে, তাহলে এখন আমরা কি নির্ণয় করব, লসাগু নির্ণয় করব। লসাগু নির্ণয় করার বৈশিষ্ট্য কি, যে স্যার প্রত্যেক রাশিতে যেগুলো মিল আছে ওগুলো তো নিবই এবং যেগুলো মিল নেই সেগুলো নিতে হবে। তাহলে এখন দেখো প্রথম রাশিতে x + 2 আছে, দ্বিতীয় রাশির ক্ষেত্রে দেখো যে x + 2 আছে, আবার তৃতীয় রাশির ক্ষেত্রে দেখো যে x + 2 নেই, তাহলে আমরা এখান থেকে x + 2 নিলাম। ওকে, x + 2 নিলাম। এরপরে দেখো যে প্রথম রাশিতে x - 2 আছে, দ্বিতীয় রাশিতে x - 2 নেই, কিন্তু তৃতীয় রাশিতে x - 2 আছে, তাহলে আমি এই যে x - 2 নিব। এরপরে দেখো যে প্রথম রাশিতে আর কোনো কিছু নেই, আবার দ্বিতীয় রাশিতে দেখো যে x + 2 আছে, আবার তৃতীয় রাশিতে কিন্তু x + 2 নেই, তবু আমাদের x + 2 নিতে হবে। যেগুলো মিল আছে সেগুলোও নিতে হবে, যেগুলো মিল নেই সেগুলোও নিতে হবে। আবার কেউ এরকম করে ভেবো না যে এখানে x + 2 আছে, এখানেও x + 2 আছে, এই দুইটা মিলে মনে হয় একটা নিব না, দুইটা মিলে একটা নেই, একটা একটা করে হিসেব করতে হবে। ওকে, তারপরে দ্বিতীয় রাশিতে দেখো যে কি আছে x² + 2x + 4, আর কোথাও নেই, তাহলে এটা নিতে হবে, এটা নিলাম। এরপরে দেখো যে এখানে কি করা যায়, এই দেখো তো এই যে x + 2 আর এই যে x + 2, এই দুটোকে আমি এরকম করে লিখতে পারি না যে x + 2 হোল স্কয়ার, এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় যে x + 2 আছে দুইবার, তাহলে আমাদের তো এখানেও দুইবার আছে। এরপরে দেখো এই যে x - 2 ইনটু x² + 2x + 4, এটাকে কি আমি এভাবে লিখতে পারি না x³ - 8, আমি তাই লিখেছি, কেউ যদি এখানেই অ্যান্সার লিখে তবু হবে। আশা করি সকলেই আজকের পর্বের অঙ্কগুলো বুঝে গেছো। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী পর্বে। খোদা হাফেজ।